এই মেশিনটা আজকে চলে যাচ্ছে ঈশ্বরদীতে। ভাই আসছে ঈশ্বরদী থেকে, ভাই কিন্তু একজন প্রবাসী, ভাই প্রবাস থেকে এসে সরাসরি একটা উদ্যোগ নিছে যে কনক্রিট ব্রিক্স এর বিজনেস করবে। তো আমরা এই মেশিনের সম্পূর্ণ ডিটেলস দেখাবো, কিভাবে ইট তৈরি করা হয়, ভাইকে দেখাবো, ভাই যাতে এটা নিয়ে কাজ করবে কিভাবে সবকিছু ভাইকে শিখাবো। আপনারা ভিডিওর সাথে ইট তৈরি করতে গেলে আপনার হচ্ছে একটা মিক্সার মেশিন লাগবে আর একটা এরকম মেশিন লাগবে প্রাথমিকভাবে। আপনি যদি বড় করে করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে, তবে প্রাথমিকভাবে যারা শুরু করেন তাদেরকে আমরা এই মেশিনটা সাজেস্ট করি। এই মেশিনটা দিয়ে আপনি হচ্ছে দৈনিক 3000 পিস ইট উৎপাদন করতে পারবেন। এটা 220 লাইনে চালানো যায়, এটা হচ্ছে বড় সুবিধা। এটার জন্য আপনার বড় ধরনের কোনো বিদ্যুতের লোড নামাতে হবে না। আপনার বাসাবাড়ির যে লাইন, এই লাইনে নামায় কিন্তু লাইনে কিন্তু এই মেশিনের কাজ করতে পারবেন। তো এই মেশিনটাতে যখন আপনি প্রথমে মাল মিক্স করবেন, ওই পাশে হচ্ছে মিক্সার মেশিন। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা এই মেশিনটা কি কি দিয়ে তৈরি করি। আমাদের এই মেশিনে আছে হচ্ছে 3টা মোটর, যে 3টা মোটরই কিন্তু 220 লাইনের। এখানে আছে একটা 3 ঘোড়া মোটর, সাথে একটা গিয়ার বক্স, আর এর মাঝামাঝি একটা মোটর আছে যেটা হচ্ছে 2 ঘোড়া মোটর। আর অপোজিটের সামনে যে নিচের মোল্টের জন্য যে ভাইব্রেশন মোটর আছে, এটা কিন্তু 1.5 হর্স পাওয়ারের মোটর। তো এই মোটরটা 3টা মোটরতে আমরা 220 লাইনের চালানোর কথা বলতেছি, কারণ হচ্ছে 3টা মোটর কিন্তু একসাথে চলবে না। আপনি যখন এই মোটরটা চলবে, নিচের 2টা বন্ধ থাকবে, আর যখন নিচের 2টা চলবে তখন হচ্ছে এটা বন্ধ থাকবে। এটা আমরা ইটের প্রসেসে দেখাবো কিভাবে ইট তৈরি করতে হয়। তো আমরা ইট প্রসেস করে আগে দেখাই কিভাবে এই মেশিনটা অপারেট করতে হয়। এরপর হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো, ভাই কিভাবে অর্ডার দিল, অথবা ভাই কোথা থেকে আসছে, প্রবাস থেকে কেন হচ্ছে উনি এই ব্যবসায় আগ্রহী হলো, এগুলো নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। 3টা ব্লক রাখছে। 3টা ব্লক রাখার কারণ হচ্ছে অনেকেই ভাবেন যে আমাদের এই মেশিনে শুধু সলিড ব্লক তৈরি করা যায়, অথবা হলো ব্লক, ইউনি ব্লক এগুলো তৈরি করা যায় না। যার কারণে আমি হচ্ছে এখানে রেখে দিছি। আমাদের এই মেশিনে কিন্তু যে কোনো ধরনের ব্লক তৈরি করতে পারবেন। তবে প্রাথমিকভাবে বাংলাদেশে আমাদের এই 3টা ব্লক হচ্ছে সবচেয়ে রানিং ব্লক। এটা হচ্ছে সলিড ব্লক, বাংলা ভাটার যে ইট আছে এই ইটের সাইজ, এটা আছে 9.5 ইঞ্চি, আর এদিকে আছে 4.5 ইঞ্চি, থিকনেস আছে 3.5 ইঞ্চি। এছাড়াও আপনার যদি কোনো সাইজ থাকে আপনি কিন্তু কাস্টমাইজ করে ডাইস নিতে পারবেন। আর এখানে আরেকটা ডাইস আছে যেটা হচ্ছে ইউনি ব্লক। বাংলাদেশে এটা কিন্তু ব্যাপক আকারে এটা পরিচিত। বাংলাদেশে এখন গ্রামের যে যতগুলো রাস্তা হইতেছে, অথবা আপনার বাড়ির সামনে, বাড়ির আঙ্গিনায় যে রাস্তাগুলো ফুটপাথ তৈরি করে, এই ব্লকটা কিন্তু তৈরি করে। এটা কিন্তু চাহিদা বাংলাদেশে অনেক বেশি। তো আরেকটা হচ্ছে হলো ব্লক, যেটা মিডল ইস্টের সকল কান্ট্রিতে এটা ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে অতীতে ব্যবহার করা হতো না, কিন্তু এখন হচ্ছে সরকারের উদ্যোগে ভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ব্লকই কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। এই ব্লকের সুবিধা হচ্ছে এই একটা ব্লক এরকম 5টা ইটের সমান। একটা ব্লক 5টা ইটের সমান, কিন্তু ওয়েটে কিন্তু কম। 5টা ইটের চাইতে ওয়েটে কম। 5টা ইট সাধারণত 15 কেজি ওজন হয়, কিন্তু আমাদের এই একটা ব্লকের ওজন আছে 10 কেজি। সেক্ষেত্রে যখন আপনি এই ব্লক দিয়ে ভবন করবেন, এই ব্লক দিয়ে ভবন করলে আপনার ভবনের ওয়েট কমে আসবে। প্লাস মাঝখানে হচ্ছে এই ফাঁকা আছে, আমি একটু দেখাই এদিকে, মাঝখানে ফাঁকা থাকার কারণে আপনি যখন এই আপনার ভবনে যখন এটা লাগাবেন, এই পাশ থেকে যখন বাইরে থেকে তাপ আসবে, এই গ্যাপ পর্যন্ত আসবে, এদিকে আর ঢুকবে না। অর্থাৎ আপনার রুমটা হচ্ছে ঠান্ডা থাকবে। আর যখন আপনি শীতের দিন আসবে তখন কিন্তু রুমটা গরম থাকবে। আর তাছাড়া হচ্ছে আমাদের এটা গাঁথনির সুবিধা কিন্তু অনেক বেশি। অনেকে ভাবেন যে ফাঁকা থাকলে তো আমরা গাঁথবো কিভাবে। এটা কিন্তু নিচের পাশটা সলিড থাকে, এই পাশে যখন আপনি মশলা দিয়ে দিলেন, এর উপরে আরেকটা ব্লক দিয়ে দিবেন। এটা কিন্তু এখন বাংলাদেশের সকল রাজমিস্ত্রি জানে কিভাবে এই ব্লক গাঁথনি দিতে হয়। তো এখন হচ্ছে আমরা এখানে সলিড ব্লকের ডাইস লাগানো আছে। এই সলিড ব্লকের ডাইসটা আমরা সলিড ব্লক কিভাবে তৈরি করা হয় ভাইকে আমরা শিখাবো। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। এখান থেকে যে আপনি মেশিনটা নিচ্ছেন, অথবা এই বিজনেসে কি মনে করে আপনি আসলেন? দেশের বাইরে ছিলাম, তখন আপনার ভিডিও দেখছিলাম, দেখার পরে চিন্তা করলাম যে আসলে সরকার তো ভাটা বন্ধ করতেছে, তো এটা তো নতুন, তা আমরা শুরু করতে পারি। তো শুরু করলে মনে হয় লাভজনক ব্যবসা হবে। আপনি কোন দেশে ছিলেন? আমি দেশে বাইরে মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থেকে আসছেন কতদিন আগে আপনি? আমি এখানে আসছি। বাংলাদেশে আসছেন কতদিন আগে? বাংলাদেশে প্রায় 2 মাস। 2 মাস আসার পরে ভাই কিন্তু আমাদের হচ্ছে 15 দিন আগে মেশিনটা অর্ডার দিয়েছে। অর্থাৎ আপনি বাড়িতে আসার 1.5 মাস পরে কিন্তু আমাদের অর্ডার দিয়েছেন। আপনি কি ওই প্রবাসে থাকতে আমাদের এই মেশিনের ভিডিও দেখছিলেন? হ্যাঁ, প্রবাসে থাকতে ভিডিও দেখছিলাম। প্রবাস থেকেই চিন্তা করছিলাম আপনার কাছে আসবো, আর আপনার কাছে এসে অর্ডার দিচ্ছি। আমি এর মধ্যে একটু কিছু কথা বলে নেই। অনেকেই চিন্তা করেন যে হচ্ছে প্রবাসে যারা আছেন, প্রবাস থেকে এসে মেশিনটা অর্ডার দিবেন, তাদের জন্য কিছু প্রবলেম হয়। যেমন আপনি প্রবাস থেকে ধরেন 2 বছর 5 বছর যাই থাকলেন, 10 লক্ষ টাকা নিয়ে আসতেছেন। 10 লক্ষ টাকা যখন আপনি বাড়িতে নিয়ে আসতে থাকবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য অথবা আপনার কাছের লোকজন যারা আছে তাদের জন্য কিন্তু আপনার গিফট সামগ্রী কিনতে হয়। ওখান থেকে আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আপনি যখন বাড়িতে আসেন, বাড়িতে আসলে আপনার 1 মাস 2 মাস সময় নষ্ট করতে হয়, ঘোরাফেরা, এই দিক দিয়ে আপনার কিছু টাকা খরচ হয়ে যায়। অবশেষে যখন আপনি এই 2-3 লাখ টাকা নিয়ে বিজনেসে আসেন, তখন কিন্তু আপনি বিজনেসটা পরিপূর্ণ করতে পারেন না। তো এই জন্য আমি তাদেরকে বলবো, যারা প্রবাসে আছেন, আপনারা প্রবাসে থাকা অবস্থায়, আমাদের বিজনেসটা এরকম না যে আপনার হাতে ধরে মার্কেটিং করতে হবে। আপনি হচ্ছে মেশিনটা নিয়ে আপনার বাড়িতে আপনার ভাই থাকুক অথবা লোকজন দিয়ে যেমনি হোক, আপনি ব্যবসাটা স্থায়ী করে তারপরে হচ্ছে প্রবাস থেকে চলে আসবেন। তো যারা প্রবাসে আছেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।
আর ভিডিওতে যদি আরো কোনো কিছু ইনফরমেশন জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ভিডিওর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি নক দিবেন, যে কোনো সময় আমরা আপনাদের সাথে কথা বলবো, যে কোনো বিষয়ে কথা বলার জন্য নক দিতে পারেন। তো আমরা এখন সলিড ব্লকটা তৈরি করে দেখাই। আমাদের এই মেশিনে হচ্ছে 3টা মোটর ব্যবহার করেছে, আগেও বলছি। এখানে 3টা মোট টোটালে হচ্ছে 5টা সুইচ আছে। 5টা সুইচে 2টা সুইচ হচ্ছে আপ ডাউন সুইচ, এই ডাইস উঠবে আর নামবে। আর 2টা হচ্ছে ভাইব্রেটর সুইচ, যেটা এই একটা ভাইব্রেটর আর সামনে যেটা আর একটা ভাইব্রেটর, এই ভাইব্রেটর সুইচ দুটো এটা। আর অনেকে আবার জানতে চান যে ইট কি দিয়ে তৈরি করা হয়। ইট হচ্ছে মূলত বালু আর সিমেন্ট দিয়ে তৈরি করতে হয়। অনেকে ভাবেন যে বালু সিমেন্ট দিয়ে, আমরা তো আদিকাল থেকে দেখে আসছি যে মাটি দিয়ে ইট তৈরি করতেছে, মাটির ইটটা হচ্ছে পোড়াইতে হয়। বালু সিমেন্টের ইট কিন্তু পোড়াইতে হয় না। আপনার যখন এক বস্তা সিমেন্টের সাথে টোটালে আপনার রেশিওটা মিলায়া এটা ইট তৈরি করার পরে ইটটা হচ্ছে 12 ঘন্টা ওইভাবে রেখে দিতে হবে। 12 ঘন্টা পরে আপনি নির্দিষ্ট জায়গায় স্ট্যাক দিতে পারবেন। স্ট্যাক দেওয়ার পরে স্ট্যাকের হচ্ছে সরাসরি আপনি 7 দিন পানি দিলে 7 দিন পরে কিন্তু আপনি ইটটা ইউজ করতে পারবেন। তো ইটটা কোনো ধরনের পোড়ানোর ঝামেলা নাই, পরিবেশের কোনো ধরনের ক্ষতি নাই। এটা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। এই ভাটার কারণে হচ্ছে বাংলাদেশের অথবা পৃথিবীর সকল রাষ্ট্রেরই কিন্তু ভাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এই পরিবেশ রক্ষার্থে হচ্ছে আমাদের এই কনক্রিট ব্রিক্স। তো আমরা কনক্রিট ব্রিক্স তৈরি করবো। এখন এখানে শুধু বালু দিয়ে রাখছি, যাতে হচ্ছে বাইরে হচ্ছে শেখানোর জন্য কিভাবে মেশিনটা অপারেট করতে হয়। তো এই বালুটা আপনি যখন মিক্স করবেন তখন ওই সিমেন্ট বালু দিয়ে সবকিছু একসাথে মিক্স করতে হবে। আর সেটা কিভাবে মিক্স করতে হবে আমাদের এখানে আসলে আমরা সম্পূর্ণ এটা শিখিয়ে দেবো। তো ভিডিও ছোট করার সাথে আমরা হচ্ছে বালু এখানে দিয়ে রাখছি। আপনি যখন মিক্সার মেশিন থেকে সবগুলো মশলা মিক্স করে রাখবেন, এই মেশিনের ভিতরে এইভাবে বালু দিতে হবে। এরপরে ম্যানুয়ালি আপনার এই খাসের ভিতরে বালুগুলা ঢুকাই দিবেন। ভাই আপনি দেখেন, হ্যাঁ, সুন্দর করে মিলাই নেবেন। মিলানো কমপ্লিট হয়ে গেল। এখন মিলানো কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি হচ্ছে এই সুইচটা হালকা করে ভাইব্রেশন দিয়ে নিতে পারেন। তো আমরা ভাইব্রেশন দেবো না, এখন জাস্ট আমরা আপনারা দেখাচ্ছি। যখন কমপ্লিট হয়ে যাবে এটা নামাই দেবেন। নামা দেওয়ার পরে এখান থেকে ভাইব্রেশন 2টা সুইচ একসাথে চাপ দিয়ে নেবেন। ভাইব্রেশন দিয়ে নিলেন, ভাইব্রেশন কমপ্লিট। ভাইব্রেশন কমপ্লিট। এখন এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে উপরের দিকে উঠবে। অর্থাৎ এই 2টা ডাইসি এখন এটা চাপ দিলে উপরের দিকে উঠবে। এখন কিন্তু এখানে 10 পিস ইট কমপ্লিট। এটা একটু ক্লোজ করে দেখা। আমাদের ইট যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এটা তো বের করতে হবে। বের করার জন্য এই ট্রলিটা কিন্তু মেশিনের সাথেই ফ্রি থাকবে, যদিও আমাদের এখানে জায়গা একটু কম। যখন হচ্ছে আপনি বের করবেন, এটা কিন্তু 2 জন লোক এটা হচ্ছে টেনে বের করতে হবে। আপনি একাই এটা নিয়ে বের করতে পারবেন। এর ভিতরে এইভাবে ঢুকাই দেওয়া, হালকা করে আলগিয়ে দিলে এটা বের হয়ে আসবে। আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে এটা রেখে দিতে পারবেন। রেখে দেওয়ার পরে পরবর্তী প্রসেস একই এইভাবে। তো যাই হোক, আমরা এখন ভাইকে একবার দেখালাম, দেখি ভাই পারে কিনা। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলছি যে এই মেশিনের অপারেটিং সিস্টেমটা এত সুবিধা যে হচ্ছে যে কেউ করতে পারবে। এটা 1 থেকে 2 বার দেখা লাগবে না, জাস্ট একবার দেখলে যে কেউ করতে পারবে। এটার জন্য কোনো ধরনের আমরা কিন্তু ভাইকে একবার দেখাইছি, জাস্ট একবার দেখানোর পরে ভাইকে বলছি বানানোর জন্য। দেখা যাক ভাই কতটুকু এটা কমপ্লিট করতে পারে। তো আশা করি এটা এরকম ভাবে মেশিনটা তৈরি করা যে আপনার হচ্ছে বারবার আপনাকে দেখাইতে হবে না, জাস্ট একবার দেখলেই আপনি করতে পারবেন। ভাই এটা কি কোনো কঠিন কাজ মনে হইতেছে? হ্যাঁ, এখন হচ্ছে এটা চাপ দিয়ে নামায় দেবেন হালকা করে। এই সুইচটা এখন হালকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আর চাপ দেওয়া লাগবে না, ভাইব্রেশন হয়ে গেছে। এই সুইচটা উপর দিকে চাপ দিলে আপনার ইট কমপ্লিট। হ্যাঁ, এটা কিন্তু আর আপনার হাতে ধরা লাগবে না, জাস্ট চাপ দেওয়ার সাথে সাথে উপরে জায়গায় দেওয়া। আপনি যখন 2 লক্ষ টাকার একটা মেশিন নেবেন, এই 2 লক্ষ টাকার মেশিনের সাথে কিন্তু আমাদের এই মিক্সার মেশিনটা লাগবে। যদি আপনার মিক্সার মেশিন থাকে সেটার বিষয় আলাদা, তবে মিক্সার মেশিন যদি না থাকে অবশ্যই মিক্সার মেশিন আপনাকে নিতে হবে। আপনি হাতে মিক্সিং করেও করতে পারেন, তবে প্রোডাকশন কম হবে। আপনি যদি এই মিক্সার মেশিনটা ব্যবহার করেন তাহলে হচ্ছে দৈনিক আমাদের এই 2 লক্ষ টাকার মেশিনে 3000 পিস প্রোডাকশন করতে পারবে। তবে আমাদের মিক্সার মেশিনটা নেওয়ার একটাই কারণ, বাংলা যে মিক্সার মেশিনটা আছে এটা অপারেট করার সময় কিন্তু একজন লোক সবসময় একটা স্টিয়ারিং ধরে রাখতে হয়। কিন্তু আমাদের এই মিক্সার মেশিনে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নাই। জাস্ট এর মধ্যে আপনি মশলাগুলো ফেলবেন,
মশলাগুলো যখন ফেলার পরে এই মোটর আছে এখানে নিচে গিয়ার বক্স, আর আমরা যে নিচে গিয়ার বক্সটা ব্যবহার করি, বাজারে যে আপনার মিক্সার মেশিন আছে এর সাথে কিন্তু অনেক উন্নত এবং হেভি গিয়ার বক্স ব্যবহার করি। তো যখন আপনার মশলাটা মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে আপনি জাস্ট এই ইয়াটা টান দিয়ে রাখবেন, এখান দিয়ে মশলাগুলো বের হয়ে আসবে। আমরা কিন্তু আলাদা স্টিয়ারিং দিয়ে আপনার মেশিন হালায়া হুলায়া এরকম করতে হবে না, জাস্ট আপনার মেশিনের সামনাসামনি এটা বসায় রাখবেন এবং মশলার মধ্যে ঢালবেন, মিক্সিং হয়ে গেলে এদিক দিয়ে বের করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন। তো সর্বশেষ হচ্ছে এই মিক্সার মেশিনটার প্রাইস বলে, এই মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা, আর আমাদের ব্রিক্সের মেশিনের প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। এই টোটালে হচ্ছে আমাদের এই সেটআপটার দাম হচ্ছে 3,30,000 টাকা। তো যারা এই মেশিন নিতে চান তো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে কথা বলতে পারবেন, অথবা যদি আমাদের এখানে সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন। আমাদের ঠিকানা হরিণা পিপুলবাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর। যারা আসবেন অবশ্যই বলবেন পিপুলবাড়িয়া বাজার এসে বলবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যে কাউরে বললেই দেখা দিতে পারবে।